শীতকাল মানে বাজার ভর্তি কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটো কেবলমাত্র শীতকালেই পাওয়া যায়। এই কাঁচা টমেটো দিয়েই আজকে দারুণ একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা টমেটো। আর টমেটোগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে কেটে নেব। তো দেখুন, একটা ছুরি দিয়ে টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। আর টমেটোগুলোকে আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচা টমেটো যেহেতু একটু টক হয়, তাই টমেটোগুলোকে এইরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই টমেটোগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন, সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। আর টমেটোগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। টমেটোগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর টমেটোগুলো আমি এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে টমেটোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা টমেটো টুকরোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে টমেটো টুকরোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে বসে যায়। তো দেখুন, সবগুলো টমেটোর গায়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার চলে এলাম গ্যাসের কাছে। তো দেখুন, গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আর বন্ধুরা, এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আমি এখানে 8-10 কোয়া রসুন ভালো করে থেতো করে নিয়েছি। তারপর রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রসুনটা একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন, রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবটুকু টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই টমেটোগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই টমেটোগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের একটা কথা বলে রাখি, যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপিটি দেখে থাকেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, 1 মিনিটের মতো সময় নিয়ে টমেটোগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জল দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, জল দিয়ে সব কিছুর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। টমেটোগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত। এবার সব কিছু আমি প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। তো দেখুন, সব কিছু আমি শুকনো অবস্থায় এই রকম গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, আর 2টো কাঁচা লঙ্কা আমি এই রকমভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, সব কিছু দিয়ে আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা আমার একদম রেডি। এবার চলে এলাম গ্যাসের কাছে। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার একটা খুন্তি দিয়ে টমেটোগুলো আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা। এবার দেব পেস্ট করে রাখা মশলাগুলো। এবার এই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি, আর চিনিটা এখানে অবশ্যই দিতে হবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল, দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর রেসিপিটা আমার একদম রেডি। আর দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর লাগে দেখতে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন সবটুকু আমি পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা এতটাই টেস্ট হয়, আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন করে রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।